আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। সুপ্রিয় দর্শক, অনেকদিন থেকেই আপনাদের অনুরোধ ছিল সিরাজগঞ্জের হাটি কুমরুল নিয়ে যেন একটি আপডেট দেই, আর এজন্যই আজকে আমাদের গন্তব্য সেই হাটি কুমরুল। আর এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ঠিক এদিকটাতে, মাত্রই যমুনা সেতু পার হয়েছি। বাংলাদেশের যতগুলো মহাসড়ক রয়েছে তার মধ্যে ঢাকা রংপুর মহাসড়ক বা N5 একটি। এটির কাজ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটি কুমরুল বগুড়া হয়ে শেষ হবে রংপুর গিয়ে। ইতিমধ্যে সিরাজগঞ্জের হাটি কুমরুল ইন্টারচেঞ্জের কাজটিও ভালোই দৃশ্যমান হয়েছে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমরা সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যাত্রা শুরু করেছি আজ। ডান দিকেই দেখা যাচ্ছে সয়দাবাদ নতুন রেল স্টেশনটি। এই স্টেশনের পাশেই রয়েছে 68 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট। এছাড়া এই সয়দাবাদে রয়েছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন এবং সিরাজগঞ্জ পাওয়ার স্টেশন। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের কাজটি শুরু হয়েছে। আমরা কিছুদিন আগেই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের বিস্তারিত আপডেট ভিডিও দিয়েছি, আপনারা চাইলে চ্যানেল থেকে সেটি দেখে নিতে পারেন। এদিকে মূল মহাসড়কটি 4 লেনের আর সার্ভিস লেন আছে 2টি। সব নিয়ে এই মহাসড়কটি 6 লেনের। দেখা যাচ্ছে এদিকে সড়কের কাজটি দৃশ্যমান হয়েছে, তবে রোড মার্কিং এর কাজটি এখনো বাকি আছে। এবারে কিছুটা সামনের দিকে চলে এসেছি। এখানে একটি ওভারপাস করা হয়েছে, যাতে করে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের যানবাহনগুলো খুব সহজেই যাওয়া আসা করতে পারে এবং মূল মহাসড়কের যানজটও না লাগে। এদিকে দেখা যাচ্ছে রোড ডিভাইডারের কাজ করা হয়েছে, তবে রোড মার্কিং এখনো বাকি। ডান দিকের রেল লাইনটি সিঙ্গেল লাইন, তবে এদিকে ডুয়েল গেজ করা হবে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য 1900 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সামনের এটি ডিগ্রি চর আন্ডারপাস। এই আন্ডারপাস থেকে ডান দিকটি চলে গিয়েছে সিরাজগঞ্জ শহরের দিকে। আমরা আরও বেশ কিছুটা সামনের দিকে কড্ডার মোড় আন্ডারপাসের দিকে চলে এসেছি। এদিক থেকেও ডান দিকটি চলে গিয়েছে সিরাজগঞ্জ শহরের দিকে। এই ওভারপাসটি মূল মহাসড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর সার্ভিস লেনগুলো নিচের দিকে। কিছুটা সামনেই হচ্ছে ঝাওয়েল ওভারপাস। চলুন সেদিকেই যাওয়া যাক এখন। এবারে আমরা চলে এসেছি ঝাওয়েল ওভারপাসের এদিকটায়। এটি একটি রেল ওভারপাস এবং এর নিচে রয়েছে বেশ কিছু সড়ক। এই ওভারপাসের কাজটিও শেষ হয়েছে, তবে এখনো রোড মার্কিং এর কাজ বাকি আছে। এই সড়কের দুই পাশের প্রাকৃতিক দৃশ্য বেশ সুন্দর, তবে এখন মহাসড়কটি প্রশস্ত হওয়াতে ধীরে ধীরে মহাসড়কের পাশে শিল্প কলকারখানা নির্মাণ হলে এই পরিবেশ আর বেশি দিন থাকবে না।
আমরা আরও কিছুটা সামনের দিকে নকলার এদিকে চলে এসেছি। এখানে একটি ওভারপাস আর তারপরে রয়েছে নকলা ব্রিজ। এই মহাসড়কের 90% কাজই শেষ হয়েছে। বর্তমানে মূল মহাসড়ক এবং সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। তবে সার্ভিস লেনগুলো দেখলে মনে হয় এগুলোর উপরে এখনও ফিনিশিংয়ের কাজটি শেষ হয়নি, তাই এগুলোর কাজ শেষ হলে রোড মার্কিংয়ের কাজগুলো করা হবে। কিছুটা সামনে এই যে বিশাল স্থানটি রয়েছে, এখানে হাইওয়ে সার্ভিস এরিয়া নির্মাণ করার কথা রয়েছে। এটি নিয়ে যদি কেউ বিস্তারিত জানেন তাহলে কমেন্টস করে জানানোর অনুরোধ রইল। এবারে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের হাটিকুমরুলে, আর এখানে নির্মাণ হচ্ছে দেশের সবথেকে বড় ইন্টারচেঞ্জ। বর্তমানে এই ইন্টারচেঞ্জের কাজটিও সমান গতিতে এগিয়ে চলছে, দৃশ্যমান হয়েছে বেশ অনেকটাই। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।